আমি গরিব অসহায় মানুষ। আমার আব্বা বিয়ে করে ছুঁয়ে আমার মাঝে রেখে আব্বা গেছে গা। আমি সারাদিন উপার্জন করে আমার দুধে ভাই মানুষকে বানাচ্ছি। জুঁই আক্তার, বয়স তার 22 বছর। 3 ভাই বোনের মধ্যে জুঁই সবার বড়। অনেক আগেই সংসারে নেমে এসেছে অন্ধকার, কারণ 6 বছর আগে তার বাবা জুয়েল রানা অন্য জায়গায় বিয়ে করে চলে যান। অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে হয় প্রতিবন্ধী জুঁইকেই। প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে এভাবে বেরিয়ে পড়েন রাস্তায়, মানুষের কাছে সাহায্যের আশায়। আপনারা যদি আমারে সহযোগিতা করেন। 2 বছর ধরে প্রতিদিন ভোরে 1.5 কিলোমিটার পথ পাড়ি দেন জুঁই। প্রতিবন্ধকতার কারণে পায়ে হেঁটে নয়, হাতের উপর ভর করে বিশেষ প্রক্রিয়ায় অনেক কষ্ট করে 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে যেতে হয় সিনাবাহ এলাকার সড়কে। সেখানে গিয়ে মানুষের সহানুভূতির উপর নির্ভর করে চলে জুঁইয়ের জীবন। গাজীপুরের কালিয়াকৈরের বাঙ্গাল জাঙ্গাল গ্রামে প্রতিবন্ধী জুঁই আক্তারের বসবাস। মা আলিয়া বেগম 3 সন্তান নিয়ে কোনোরকম টিকে আছেন সরকারি জমিতে ছোট্ট একটি ঘরে। সরকারি সহযোগিতা পেলে হয়তো অন্যরকম জীবন পেত জুঁই সহ তাদের পরিবার। আমার মেয়েটা জন্মের পরে থেকেই প্রতিবন্ধী। মাঝখানে অনেক চিকিৎসা করছি, ভালো হয় নাই কারণে এখন করে রাখছি। আপনার মাঝখানে আমার স্বামী আমাকে রেখে ফেলে বিয়ে করছে। এখন ওই যে অভাবের মধ্যে আছি, ছেলে মেয়ে ওর টাকা দেয়, আমার সংসার চলে, ওর টাকা দিয়ে আমি 2টা বাচ্চা লেখাপড়া করাইতেছি। মেয়েটা খুব কষ্ট করে চলে বলে জানায় এলাকাবাসী। সরকারের পক্ষ থেকে যদি কোনো সাহায্য আসে তাহলে ওদের জীবন বদলে যেত। প্রতিনিয়ত রোদ বৃষ্টি ঝড় সকল কিছুর মধ্যে আমি মেয়েটাকে দেখতে পাই। বৃষ্টি হলো রানিং বৃষ্টি হতেছে, ওইভাবে ভিজে ওইভাবেই আছে ওই জায়গায়। পরিবারের এমন অবস্থার কথা শুনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা। দুঃখজনক হলো সে এখনো রাস্তায় বসে ভিক্ষা করে বেড়ায়। এটা আসলে আমাদের জন্য আসলে কষ্টের। আমি তার গার্ডিয়ান এবং তার বাবা মা যারা আছে তাদেরকে আমরা একটু ডেকে আনবো। যদি তারা ভিক্ষুক পুনর্বাসনের নীতিমালা অনুযায়ী চুক্তিবদ্ধ হয় তাহলে আমরা তাকে ভিক্ষুক পুনর্বাসনের মাধ্যমে তাকে আমরা সমাজে পুনর্বাসিত করতে চাই। প্রতিবন্ধী জুঁই আক্তার যেন এই মানবেতর জীবনযুদ্ধ থেকে মুক্তি পায়, তার পরিবার যেন স্বাভাবিক জীবনযাপনে নিশ্চয়তা পায়, এটাই সচেতন সবার প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।